गोविंद गोपीनाथ मदन मोहन जय जय विष्णुपाद नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौरकिशोर दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास समानंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशान करे भगवान नृसिंहदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भगवत ग्रंथराज की जय जय वृंदावन दास ठाकुर की जय जय श्रीपाद भक्ति करण माधव महाराज की जय नंद गुरु वैष्णव वृंद की जय रूपान गुरु वर्ग की जय गुरुदेव समाधि मंदिर की जय स्वागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौतमानंद ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्मवर्ध गौर्या सरस्वती नमस्तुते श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचर्जय प्रचर्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमस्तुते सत्यम शुभगोत्तम मानदोत्तम वाग्विने शान्तादन्त खन्त मन्ताय नमो नमः सत्यव्रताय सन्तन्न सौजन्य शुभमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्य गुरुदेवाय ते नमः नमस्त्रिकलाकाय जगन्नाथाय सुताय च सभिताय सपुत्राय सकलत्राय ते नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिष्य नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रदिदेवी सत्यवतये नमो नमः नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपु वक्षशिला टङ्कनखालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভে করে তুলসী মালা দেয়, তুলসীরও হয়ে অত বড় মালা দিয়ে। হ্যাঁ, মালার ঘরে কোমর পেকে যাও, মালার ঘরে কোমর পেকে যাও। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্ত পদরে নোয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশিষ্ট তিন সাধু নির্বল। কাজে আমরা মহাপ্রভুর লীলা শ্রবণ করেছিলাম যে লোকে পরে কেন কৃষ্ণ ভক্তি জানিবার। সে কৃষ্ণকে যদি না জানলো তাহলে সেই বিদ্যায় কি করে? এখানে যত কিছু জানার উদ্দেশ্য হচ্ছে ভগবান হচ্ছে সর্বজ্ঞানময় বস্তু। ভগবানকে জানলে সব জানা হয়ে যাবে, অজ্ঞান চলে যাবে। এই কথা শ্রীবাস মহাপ্রভুকে বলি। এতে ক সর্বদা ব্যর্থ না গোয়াও কাল, করিলা এত এবে ভজ সকাল। হাসি বলে মহাপ্রভু শোনো পণ্ডিত, তোমারও কৃপায় সেই হইবে নিশ্চিত। এত বলে মহাপ্রভু হাসিয়া চলিলা, গঙ্গার তীরে আসি শিষ্য সহিতে বসিলা। এই তোমার স্পিকার বন্ধ করো, কাপড় কাটছে ওখানে স্পিকার লাগিয়ে দিয়েছে। এইভাবে শ্রীবাস মহাপ্রভুকে বলছেন যে এতকে সর্বদা ব্যর্থ না গোয়া কাল, যে এইভাবে তুমি সর্বদা সময় ব্যর্থ নষ্ট করো না। মহাপ্রভুকে শ্রীবাস বলছে করিলা তো এবে কৃষ্ণ ভজ সকাল, তুমি অনেক করেছ, এবার তাড়াতাড়ি হরিভজন করো, কৃষ্ণ ভজন করো। এইভাবে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে উপদেশ দিচ্ছে। তো মহাপ্রভু তার প্রতি উত্তরে হাসি বলে মহাপ্রভু শোনো পণ্ডিত, তোমার কৃপায় সেও হইবে নিশ্চিত। যে পণ্ডিত শ্রীবাস পণ্ডিত, আপনি কৃপা করুন, আপনি কৃপা করলেই নিশ্চিতভাবে হরিভজন আমি করব। মহাপ্রভু তার প্রতি উত্তরে এই কথা বললেন। এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা, গঙ্গার তীরে আসি শিষ্য সহিতে বসিলা। এই বলে মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন, গঙ্গার তীরে সশিষ্য সহিত সেখানে বসিলেন। গঙ্গার তীরে বসিলেন শ্রী সচিনন্দন, চতুর্দিকে বেরিয়া বসিলা শিষ্যগণ। কোটি মুখে সে শোভা না পারে কহিতে, উপমাও তারে নাহি দেখি ত্রিজগতে। এইভাবে গঙ্গা তীরে বসিলেন শ্রী সচিনন্দন গৌরহরি শিষ্য সহিত। চতুর্দিকে শিষ্যগণ
বেরিয়ে বসলেন। মহাপ্রভুকে মাঝে রেখে গোল হয়ে চতুর্দিকে শিষ্যগণ বসলেন। কোটি মুখে সে সভা না পারে কহিত। মহাপ্রভু এমন সুশোভিত হচ্ছিল, তো গ্রন্থকার বলছে কোটি মুখে যদি বর্ণনা করা যায় সেও বর্ণনা করে শেষ করা যাবে। যেমন ব্রজের লীলায় কৃষ্ণ বনভোজনের সময় যেন এক জায়গায় কৃষ্ণ মাঝে বসেছিলেন, চতুর্দিকে সব সখাগণ মহাপ্রভুকে ঘিরে বসেছে, কৃষ্ণকে ঘিরে বসেছিলেন। ঠিক তদ্রূপ এখানে মহাপ্রভু মাঝে বসেছেন, চতুর্দিকে বেষ্টিত হয়ে শিষ্যগণ বসেছেন। তো এত সুন্দর শোভা পাচ্ছিল, কোটি মুখে যদি সেই মহাপ্রভুর যে অপূর্ব দর্শন হচ্ছিল বর্ণনা করা যায়, বর্ণনা করে শেষ করা যাবে। উপমাও তার নাহি দিতে ত্রিজগতে, আর ত্রিজগতে যা আছে সেই সমস্ত শব্দের দ্বারা উপমা দেওয়া যাবে যে কী জাতীয় আনন্দ হয়েছিল, কী জাতীয় শোভা পাচ্ছিল। চন্দ্র তারা গণ বলিব তা নয়, সকল অঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয়। পূর্বকাল পরিপূর্ণ এ প্রভুর কলা, নিষ্কলঙ্ক তেহি সে উপমা দূরে গেলা। তো বলছে যে চন্দ্র তারাগণ বলিব তাহা নয়, এখানকার যে চন্দ্র তারা আকাশে উদিত হলে খুব সুন্দর লাগে। শরৎকালে যখন আকাশে চন্দ্র উদিত হয়, তারাও উদিত হয়, তখন কত সুন্দর লাগে। মাঝে চন্দ্র আছে, চতুর্দিকে ছোট 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 নক্ষত্রগুলো জল 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 করে দেখতে কত সুন্দর লাগে। তো এই চন্দ্র তারাগণ বা তাদের সঙ্গে তুলনা হবে না, তাহা নয়। সকলঙ্ক সকলঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয়। এই চন্দ্রের সকলঙ্ক তার কলঙ্ক আছে। অমাবস্যা থেকে একটু একটু বৃদ্ধি পেতে 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 পূর্ণিমা পর্যন্ত পূর্ণ চন্দ্র হয়ে যায়। আবার পূর্ণিমা হয়ে গেলে অমাবস্যা থেকে আস্তে 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 একটু একটু করে ক্ষয় হয়ে যায়। সে কলঙ্ক ক্ষয় হয় এবং বৃদ্ধি হয়। এই যে আমরা যে চন্দ্র দেখি, এই কলঙ্ক আছে, ক্ষয় হয় এবং বৃদ্ধি হয়। তারপরে সেখানে আমরা কলঙ্ক দেখি, সে আমরা পৃথিবীতে চন্দ্রতে দেখতে পাই কালো একটা ছাপ ছাপ। ছোটোবেলায় আমাদের ভুলাতে যে চরকা বুড়ি চরকি কাটছে, ওখানে বুড়ি বসে চরকি কাটছে, বুঝায় তো। হ্যাঁ, খাল ডোবা না, সমুদ্র, শুকনো সমুদ্র। এমন এমন গর্ত আছে যা সূর্যের আলো পৌঁছাবে না। আমাদের পৃথিবীতে কত গর্ত আছে সমুদ্র, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার গর্ত আছে, সেখানে সমুদ্রের আলো ঢোকে না। এইটা যখন জল আসে বলে আমরা নীল দেখি। চন্দ্রে এত এত গভীর গুহা আছে, মানে গর্ত আছে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, ওইটাই কালো কালো দেখা যায়। সেটাই হচ্ছে এই যে চন্দ্রযান গিয়েছিল, কি একটা মানে গুহার কাছাকাছি নেমেছিল, তো তাকানো যাচ্ছে না, সে অন্ধকার, সূর্যের আলো পৌঁছাচ্ছে না, এত গভীর, এত গর্ত। এই চন্দ্রযান পাঠিয়েছিল না, বিশাল বিশাল গর্ত আছে সেখানে। পৃথিবীতে যেমন পাহাড় আছে, পর্বত আছে, সমতল আছে, এই চন্দ্রতেও সেরকম আছে। কোনো কালে হয়তো সেটা জল টল ছিল নাকি জানি না। সেই জন্যে এখানে সব কলঙ্ক তার ক্ষয় হয়, বৃদ্ধি হয়, কলঙ্ক দেখা যায়। সর্বকাল পরিপূর্ণ প্রভুর কলা, আর মহাপ্রভুর সর্বকাল পরিপূর্ণ, সব সময় পরিপূর্ণ, হ্রাস নেই, ক্ষয় নেই, বৃদ্ধি। মহাপ্রভু সে গৌরচন্দ্র সকলঙ্ক, সর্বকাল পরিপূর্ণ মহাপ্রভুর কলা, নিষ্কলঙ্ক তেহি সে উপমা দূরে গেলা। মহাপ্রভু নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক নেই। এই চন্দ্রে তো কলঙ্ক আছে। মহাপ্রভু উদয়াচল পর্বতে পূর্ব দিকে উদিত হয়েছিলেন,
নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক নেই। তার উপমা ধরে গেল, বৃহস্পতি উপমাও দিতে না জুয়ায়, তিহ এক পক্ষ দেব গণের সহায়। এ প্রভু সবার পক্ষ হয় সবার, অতএব দৃষ্টান্ত না হয় ইহার। তারপরে বলছেন যে বৃহস্পতির উপমা দিত না জুয়ায়। বৃহস্পতি সেখানে সর্ববিদ্যা বিশারদ বৃহস্পতি, যে বৃহস্পতির সঙ্গে তুলনা করা হবে না। মহাপ্রভু যে চরিত্র, তার বুদ্ধি, বৃহস্পতির সঙ্গে উপমা হবে না। কেন? বৃহস্পতি সেও এক পক্ষ দেবগণের পক্ষে হয়, এক পক্ষ হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। কখনো দেবপক্ষ, কোনো দৈবের গণের অনুকূল আসে, তখন দেবতাগণের বল বৃদ্ধি হয়। যে অসুরগণের কাল এসে উপস্থিত হয়, দেবতাগণ যখন দুর্বল হয়ে যায়, হয়তো এইরকম সমানভাবে থাকে না। সেই জন্য বলছে যে বৃহস্পতির সঙ্গেও তুলনা হবে না। সেও এক পক্ষ দেবগণের হয়, অন্য পক্ষ তার দুর্বল হয়ে যায়। যেমন এখানে ইন্দ্রের হয়েছিল, দৈব সেখানে উপস্থিত হলো, তার ভাগ্যচক্র দুর্বল হয়ে গেল। ইন্দ্রের হয়েছিল, তখন ভগবান বামনদেব বললো যে এখন আমি কালরূপী অসুর পক্ষ আছি, এখন আমি অসুরগণের সঙ্গে যুদ্ধ করে তোমাদের রাজ্য ফিরিয়ে দিতে পারবো না, স্বর্গ ফিরিয়ে দিতে পারবো না, কারণ আমি তো কালরূপী, কখনো দেবপক্ষ হচ্ছি, কখনো অসুর পক্ষ হচ্ছি, ভগবানই তো সব হয়েছে। অতএব আমি ভিক্ষার ছলে তোমার পুনরায় স্বর্গ ফিরিয়ে দেবো, তার সঙ্গে তুলনা হবে না। অতএব এসব দৃষ্টান্ত না হয় ইহার, কামদেব উপমা দিব সেহিয়া নয়, তিহ চিত্তে জাগিলে চিত্তেরও ক্ষোভ হয়, এই প্রভু জাগিলে চিত্ত সর্ববন্ধ ক্ষয়, পরম নির্মল প্রভু প্রসন্ন হৃদয়। তারপরে বলছেন কামদেব, কামদেবের সঙ্গে উপমা মহাপ্রভু দিতে যাচ্ছে। বলে কামদেবের সঙ্গে উপমা দিব সেও নয়, কামদেবের সঙ্গে উপমা দিয়ে মহাপ্রভুর সঙ্গে তুলনা করা যাবে না। কেন? কামদেব চিত্তে জাগলে চিত্তের ক্ষোভ হয়। কামদেব এখানে সবার চিত্তে যখন একটা সময় প্রকাশিত হয়, সবাইকে উন্মাদ করে দেয়। কামদেবে সবাকেই, গোটা বিশ্বকে, পশু পক্ষী কৃমি কীট থেকে আরম্ভ করে সবাকে, কামদেব যখন চিত্তের মধ্যে উপস্থিত হয় তখন সবার চিত্তের ক্ষোভ হয়ে এসে উপস্থিত হয়। এই মদনে যে কাম বাণ, মদন মাদন উচ্চাটন বশীকরণ সম্মোহন সবাকে মোহিত করে দেয়। তো কামদেবের সময় তুলনায় সেও চিত্তের বিক্ষোভ হয়, মহাপ্রভু তা বিক্ষোভ হয় না। মহাপ্রভু জাগিলে, এ প্রভু জাগিলে সর্বচিত্ত বন্ধন হয়। সর্ববন্ধন মহাপ্রভুর ভাব যদি চিত্তে জাগে, মহাপ্রভু কারো হৃদয়ে যদি প্রকাশিত হয়, সর্ববন্ধন ক্ষয় হয়ে যায়। পরম নির্মল প্রভু প্রসন্ন চিত্ত হয়, পরম নির্মল হয়। তারা ভক্ত হলে কি হয়? চিত্ত নির্মল হয়, নিষ্কাম। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি সবই তো অশান্ত। এখানে ভক্ত হলে মহাপ্রভু ভক্ত ভাবে এসেছে, সমস্ত এখানে কামনা বাসনা সব ভগবানের চরণে সমর্পিত হয়েছে। সেই জন্যে 26টা গুণ বৈষ্ণবদের আছে, তার মধ্যে নিষ্কাম একটি আছে। নিষ্কাম হয়ে গেলে বাস, মহাপ্রভুর ভাবে এলে, মহাপ্রভুর ভাব ধারায় কেউ যদি এসে, মহাপ্রভু যদি কারো চিত্তে উদয় হয়, তাহলে তার চিত্তের বিক্ষোভ চলে যাবে। এখানকার যত রকম কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি আছে সব শান্ত হয়ে
কী হবে অবশেষে কর্মবন্ধন সব মুক্ত হয়ে যাবে। এই যে কর্মবন্ধন, তো আমরা নাগরদোলনে ঘুরপাক খাচ্ছি, কতকাল থেকে যে ঘুরছি, কবু স্বর্গে কবু নরকে, কবু স্বর্গে কবু নরকে। এই কর্মবন্ধনে আমাদের জন্ম মৃত্যুর হেতু। এখানে কিছু কর্ম করলেই তার ফল ভোগ করতে হচ্ছে। এই ফল ভোগ করার জন্য আবার আসতে হচ্ছে। এসে ভাবছি যে আর ভালো কর্ম করে ভগবত প্রাপ্তি হয়ে যাব, কিন্তু যেই কর্মগুলো ভগবত উদ্দেশ্যে সমর্পিত হচ্ছে না বলে এই কর্ম করতে গিয়ে আমাদের আবার পাপ সৃষ্টি হচ্ছে, সেইটা আবার ভোগ করতে আবার আসতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কর্ম ভগবত উদ্দেশ্যে ভগবত কৃতার্থে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবন্ধনের হাত থেকে মুক্তি নেই। এই কর্মের দ্বারাই কর্মের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যা কাম কৃষ্ণ কর্মবনে, যা কিছু আমরা কর্ম করি ভগবত উদ্দেশ্যে হবে। রান্না করি, বান্না করি, ফুল তুলি, গৃহ মার্জন করি, সব ভগবত উদ্দেশ্যে হবে, ভগবানের সেবার জন্য। তাহলে কর্মবন্ধন সব ক্ষয় হয়ে যাবে। এইভাবে মহাপ্রভুর কারো যদি ভাব ভালো লাগে, মহাপ্রভুর যদি অনুগত হয়ে ভজন করে, কর্মবন্ধন ক্ষয় হয়ে যাবে। পরম নির্মল প্রসন্ন চিত্ত হয়ে নিষ্কপটভাবে ভগবানের চিন্তা করতে করতে, ভগবানের নাম করতে করতে, বাস এখানকার যত চিত্তের বিক্ষোভ আছে, কামনা বাসনা যা কিছু আছে, সব ভগবত চরণে উৎসর্গ করে দিয়ে নিরন্তর ভগবানের চিন্তা করতে করতে ভগবান যে আমাদের নববিধা ভক্তির যে ব্যবস্থা করেছে, এগুলো সাধন ভজন করতে করতে কখন সে দেহমুক্ত হয়ে গেছে, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, সে বুঝতেই পারবে না যদি আমরা ঠিকভাবে করি। সমস্ত সহজভাবে করিয়ে দিয়েছে। শ্রবণ কীর্তন এগুলো তো সহজে আমরা করতে পারি। বিষয় কথা নিরন্তর আমরা আলোচনা করি, দুটা লোক পেলেই কথা শুরু হয়ে যায়। তো সেই কথাগুলো ভগবত উদ্দেশ্যে কথাও বলা হবে, বিষয়ের কথার মতোই কথাগুলো ভগবান উদ্দেশ্যে, ভগবান এই করেছে, সেই করেছে, মুখ লীলা করেছেন, কথা বলা হবে। ভগবানের কথা শ্রবণ হয়ে যাবে, ভগবানের কথা কীর্তন হয়ে যাবে, একসঙ্গে বক্তা শ্রোতা দুইরই মঙ্গল হয়ে যাবে। শ্রবণ কীর্তন, ভগবানের কথা পাঠ কীর্তন শুনে, যেগুলো বই গ্রন্থ আদি করে শুনছি সেগুলো কীর্তন করুন, গ্রন্থেতে লেখা আছে। গোস্বামীগণের সাধনের যে সিদ্ধ যে অবস্থাগুলো তারা গ্রন্থের মধ্যে ব্যক্ত করে দিয়েছে। সাধন ভজন করলে, হরিভজন করলে কী জাতীয় ফল পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়, কিভাবে হরিভজন করা যায়, সমস্ত কিছু তার সাধনের ফলগুলো, সম্পত্তিগুলো তারা গ্রন্থাকারে করে গেছে। সেগুলো শ্রবণ কীর্তন, স্মরণ, ভগবানের কথা নিরন্তর স্মরণ। আমরা তো বিষয়ে চিন্তা করি, বিষয়ে চিন্তা করি, অমুক জায়গা অমুক আছে, তমুক জায়গায় তমুক আছে, অমুক জায়গায় অমুক জায়গায় যেতে হবে, নানান রকম চিন্তা এসে চুপচাপ বসে থাকলে অলস মস্তিষ্ক সেগুলো চিন্তা করে। সেইটা ভগবানের চিন্তা করুন, ভগবানের সেবা হয়ে যাবে। বিষয় চিন্তা না করে ওগুলো চিন্তা করতে করতে বাজ ওগুলোই সাধন হয়ে যাচ্ছে। স্মরণ, পাদসেবন, ভগবানের অর্চনা আদি মানসে করুন, যেখানে বিগ্রহ আছে সাক্ষাৎ বিগ্রহ করুন, অর্চন বন্দনা আদি লোকের আমরা প্রশংসা করি, ভগবানের প্রশংসা করুন, ভগবানের সেবা হয়ে যাবে। এইভাবে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সক্ষ ভগবানের সঙ্গে বন্ধুত্ব করুন। আত্মনিবেদন যা কিছু আমার আছে সর্বস্ব ভগবানকে দিয়ে দেন, যেটা নাকি বলি মহারাজ দিয়েছিলেন। যা কিছু তার এত সম্পত্তি ছিল, স্বর্গ ছিল, সব শেষ পর্যন্ত কি ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। আমরা যদি যা কিছু আমাদের ধন দৌলত, গাড়ি বাড়ি যে ভাব আছে, সব এখন আমার করছি না, এটা সব ভগবানের। ভগবান আমাদের দিয়েছেন ভগবানের সেবার জন্যে, এই ভাব হলে সমস্ত সমর্পিত হয়ে যাবে, চিত্ত প্রসন্ন হবে।
এই মতো সকল দৃষ্টান্ত যোগ্য নয়, সবে উপমা দেখি চিত্তে যে হয়। কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ কুমার, গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার। তো গ্রন্থরাজ বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই সব সকল দৃষ্টান্ত কোনোটাই যোগ্য নয় মহাপ্রভুর সঙ্গে। সব বস্তুগুলোর সেখানে বিকারগ্রস্ত এই পার্থিব জগতের যা যেটিকে নিয়ে আমরা করবো সে বিকারগ্রস্ত। সেইটা ভগবানের উদ্দেশ্যে দিলে সেটা ওই কর্মের দ্বারা আবার ভগবত প্রাপ্তি হবে। সেই জন্য বলছে কোনো যোগ্য নয়। এইসব উপমা দেখি যে চিত্ত হয়। মহাপ্রভু যে লীলাগুলো করছেন সমস্ত সহশিষ্য সহিত গঙ্গার তীরে বসে আছেন, যারা দর্শন করছেন তাদের কি মনে হচ্ছে কালিন্দীর তীরে যেন শ্রী নন্দকুমার, যমুনার তীরে নন্দকুমার তার সখাগণকে নিয়ে গোচারণে করতে গিয়ে প্রত্যেক দিন বাড়ি থেকে খাওয়ার দাওয়ার কিছু নিয়ে আসতো, বাড়িতে খেয়ে আসতো। খাওয়া নিয়ে এসে কৃষ্ণ মাঝখানে বসতেন, চতুর্দিকে সখাগণ বেষ্টিত হয়ে বসতে, গোল হয়ে বসে বনভোজন আদি করতেন। প্রত্যেক সখা বলছে যে কৃষ্ণ আমার মা এটা করে দিচ্ছে, তুমি একটু খাও, নিজে খেয়ে কিরকম স্বাদ হয়েছে নিজে একটু খেয়ে কৃষ্ণ খাচ্ছে। দেখো দেখো আমার মা ভালো করে রান্না করে দিয়েছে, লাড্ডু করে দিয়েছে, খেয়ে দেখো খুব সুস্বাদু হয়েছে। এইরকম যেমন কৃষ্ণ লীলা করেছিলেন গোপবালকদের সঙ্গে, সখাগণের সঙ্গে, যারা দেখেছিলেন তাদের এই ভাব অতি সুশোভন হচ্ছে। মাঝখানে যেন চন্দ্র উদিত এসে চতুর্দিকে তারা নক্ষত্রগণ বসে আছে। ঠিক তদ্রূপ এখানে মহাপ্রভুকে দেখে তাদের এইরকম ভাব এসে উদয় হয়েছে যে কালিন্দীর তীরে যেন শ্রী নন্দকুমার বসে আছেন, গোপবৃন্দ বসি করিলা বিহার। নন্দগোপ সুত যেন মাঝখানে বসে বিহার করছিলেন। সেই গোপবৃন্দ এই সেই গৌরচন্দ্র বুঝি দ্বিজ রূপে গঙ্গা তীরে করে রঙ্গ। গঙ্গার তীরে যে জন দেখিয়ে প্রভুর মুখ, সেই পায় অতি অনির্বচনীয় সুখ। সেই গোপবৃন্দ, সেই কৃষ্ণচন্দ্র, তিনি সেই কৃষ্ণচন্দ্র এখন নবদ্বীপ লীলায় তিনি সেই গৌরচন্দ্র গঙ্গার তীরে বসে কৃষ্ণচন্দ্র এখানে দ্বিজরূপে অবতীর্ণ হয়ে গঙ্গার তীরে সেই লীলা করছেন। বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করেছিলেন সেই লীলাই এখানে গঙ্গার তীরে বসে মহাপ্রভু করছে। কৃষ্ণচন্দ্র যখন যমুনা তীরে এইসব বিহার আদি করছিলেন, যমুনা দেবীর খুব সুখ হচ্ছিল, গঙ্গার মনে মনে ক্ষোভ হচ্ছিল যে যমুনা দেবী কি ভাগ্য করেছিল, তার শরীরে ভগবান কৃষ্ণচন্দ্র বিহার করছেন, স্নান করছেন, খেলছেন তার কুলে। গঙ্গা দেবী দেখে দেখে খুব দুঃখ হচ্ছিল যে আমার কি দুর্ভাগ্য, আমার পক্ষে আমার শরীরে কখন সেই কৃষ্ণচন্দ্র জল কেলি করবেন, আমার তীরে কৃষ্ণ কি এরকম যমুনা তীরে যেমন বিহার করেছিলেন কৃষ্ণ কি আমার নদীর কিনারে কি বিহার করবেন, এরকম গঙ্গার মনে মনে ভাব হয়েছে। আমার কি সৌভাগ্য হবে? তো গঙ্গার এরকম ভাব বুঝে মহাপ্রভু এই গঙ্গার তীরে অবতীর্ণ হয়ে গঙ্গার তীরে স্নান, গঙ্গার তীরে যে গমন, গঙ্গার তীরে বসে সশস্যের সহিত বেদ অধ্যয়ন, পুস্তক পাঠ এইসব করছে। গঙ্গা দেবী সেখানে উৎফুল্ল হচ্ছে। সেই জন্যে দ্বিজরূপে গঙ্গা তীরে করে রঙ্গ মহাপ্রভু। গঙ্গা তীরে যে জন দেখে প্রভুর মুখ, গঙ্গা তীরে বসে আছেন যারা এই মহাপ্রভুকে দর্শন করছেন, তাদের কি অনির্বচনীয় সুখ, আনন্দ অনুভব করছেন। যা যে সুখ
অনির্বচনীয় সুখটা কি তাকে কোনো ভাষার দ্বারা কাউকে বুঝিয়ে দেওয়া যাবে না। অনির্বচনীয় সুখটা কি? ইন্টারনাল আনন্দ, সেইটা এখানকার যত রকম আনন্দের ভাষা আছে, শব্দ আছে, অনুকূল আছে, এই তার অতীত অনির্বচনীয় সুখ, সেটা কোনো ভাষার দ্বারা ব্যক্ত করে বোঝানো যাবে না। বুঝবে কে? যারা ওই অবস্থায় পৌঁছে গেছেন তারা সেই আনন্দটা অনুভব করতে পারবে। যত বড়ই পাণ্ডিত্য থাক, কোনো পাণ্ডিত্যের ভাষা দ্বারা কাউকে বোঝানো যাবে না, কেন তার তো সেই আধার নেই। যে অনুভব করেছে সে বলতে পারবে, যে শুনবে সে তো তার আধার নেই, সে কথাটা নিয়ে আনন্দ অনুভব করতে পারবে। যে সেই অবস্থায় পৌঁছে গেছে, যে শ্রোতা সেও যদি সেই অবস্থায় পৌঁছায় তখন তার আনন্দ হবে, সে সেটা অনুভব করতে পারবে। সিদ্ধ ব্যক্তি ভজনে পরিপক্ক হয়েছে, সেই ইন্টারনাল আনন্দ সে অনুভব করছে। যাকে শ্রবণ করাচ্ছে, যার কাছে বসে আছে, তো সেই অবস্থায় যায় কিছু বুঝতে পারে। যখন আমাদের কখনো কখনো কোথাও গেলে 2-4 জন সাধু একসঙ্গে যাচ্ছি বা ভক্তের সঙ্গে, আমরা যখন ভগবানের কথা বলছি, হরি কথা বলছি, পাশে লোকগুলো কি অস্বস্তি করে। এই কদিন আগে আসাম থেকে এসেছি, এক ভক্ত মহিলা, ও শিলিগুড়ি থেকে আসছে, এতে মালদা নামবে, জেনারেলে আমি উঠেছি, সে উঠেছে, ঠাসা একবারে ভিড়, সে একবারে গাদাগাদি হয়ে বসে আছে। সে একের পর এক জিজ্ঞাসা করে, আর পাশের লোকগুলো কি অস্বস্তি করে, আমি দেখতে পাচ্ছি। সে গরম রোদে অস্বস্তি করা হচ্ছে, আর তারপরে আমরা কথা বলছি, তাদের রাগ হচ্ছে, কিছু বলতে পারছে না, পটপট করে তাকাচ্ছে। একজন কলকাতা আসবে ভদ্রলোক, সে থাকতে থাকতে পারলো না, সে আলাদা খোপে গিয়ে ওখানে গিয়ে বসে, আর ভালো লাগছে না। সে আমাদের ওখানে গিয়ে দেখছি, ওখানে দাঁড়িয়ে আছে, সিট ছেড়ে দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, পরের খোপটা সব দেখছি কি অবস্থা, কিছু বুঝতে পারছি না। আমরা ভগবানের কথা বলছি, আলোচনা করছি বিভিন্ন রকম, আর যারা দেখছে সিট ছেড়ে দিলে আর বসতে পারবো না, যা করছে বাবা ঝিম মেরে আছে। বুঝতে পারছি আমরা যেভাবে কথা বলছি, যেভাবে চলছি, তারা তো সেইভাবে নেই। আমাদের ভাষাগুলো তারা বুঝতে পারবে কেন, আনন্দ লাগবে কেন, তো ওই ভূমিকায় নেই। ঠিক তো দ্রুব যারা সিদ্ধ অবস্থা আছে, সেই অনির্বচনীয় সুখ অনুভব করছে, তাদের যদি, যারা এই প্রাকৃত অবস্থায় আছে, তাদের কাছে যদি বলি বা বলে, বুঝতে পারবে না। সেই জন্য অনির্বচনীয় সুখ, তারা আনন্দ অনুভব করছে যারা মহাপ্রভুকে দেখছেন। দেখিয়া প্রভুরতে যদি বিলক্ষণ, গঙ্গাত্রে কানাকানি করে সর্বজন। কেহ বলে এ তেজ মনুষ্যের নয়, কেহ বলে ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয়। দেখিয়া প্রভু তেজ অতি বিলক্ষণ, গঙ্গাত্রে সব আরো যারা পণ্ডিতগণ ছিলেন, তারা অনেকে কানাকানি করছে। দেখো, কেউ বলছে যে এই তেজ, যে ব্রাহ্মণের যে তেজ, এই সাধারণ মানুষের নয়, মানুষের এরকম সে হতে পারে না। কেউ বলে ব্রাহ্মণ বিষ্ণুর অংশ, এই যে যার গুণ, তেজ, পাণ্ডিত্য যা দেখছি, সাক্ষাৎ বিষ্ণুর অংশ। কেউ বলে বিপ্র রাজা হইবে গৌরে, সেই এই হেন বুঝি কখনো না নরে। আবার কেউ বলছে যে দৈব হয়েছে, দৈবেও গৌরে বিপ্র রাজা হবে। তখন তো হোসেন শাহ বাদশাহ রাজা ছিলেন, এই বোধহয় সেই, মনে হচ্ছে এই বিপ্রই বোধহয় গৌরে রাজা হবেন। মহাপ্রভু তো তাই হয়েছে। তার আগে তো এ ছিল রাজা, কি বলে, সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় রাজা ছিল। সুবুদ্ধি রায় রাজা থাকতে থেকে খুব কড়া শাসন ছিল। পরবর্তীকালে সে
অসমর্থ হওয়াতে হোসেন শাহ সমস্ত রাজ্য দখল করে নিয়ে নানা রকম উৎপাত আদি করেছিলেন। সেই সময় সেখানে সনাতন গোস্বামী আর হচ্ছে রূপ গোস্বামী এরা সব হোসেন শাহর হচ্ছে কর্মচারী ছিলেন, প্রধানমন্ত্রী, কোষাধ্যক্ষ ইত্যাদি ইত্যাদি রূপে এরা কাজ করছিলেন। তো তৎকালীন এরকম সব কথোপকথন হচ্ছিল। হোসেন শাহ এক সময় এক গণকের কাছে গিয়েছিলেন, সেই সময় বলছিল যে এই যতদিন তোমাদের এই দ্রবিড় খাঁ সাকর মল্লিক তোমার মন্ত্রিত্ব করবে ততদিন তোমার রাজত্ব থাকবে, ছেড়ে দিলে রাজত্ব চলে যাবে। তো সেই জন্য সব কথাবার্তা সব পরস্পর কানাকানি হচ্ছিল। এরা ভাবছে শুনেছি পুনরায় আবার কোনো দ্বিজ রাজত্ব করবে, মনে হয় এই সেই নিমাই বোধহয় রাজত্ব করবে। রাজশ্রী রাজা চিহ্ন দেখিয়ে সকল এই মতো বলে যার যত বুদ্ধি বল, অধ্যাপক প্রতি সব কটাক্ষ করিয়া ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয়া। রাজশ্রী রাজ চিহ্ন যত রাজার যে চিহ্ন মহাপ্রভুর মধ্যে সব দেখতে পাচ্ছেন। রাজ টিকা নিয়ে জন্মগ্রহণ করতেন। আগে আগে সব রাজা বলা হতো বিষ্ণুর অংশ, রাজটিকা নিয়ে জন্ম হতো। তাদের আগেকার দিনে ক্ষমতা কত ছিল, একাই রাজা সমস্ত দেশকে শাসন করত। এখনকার মতন তো নয়, এখন তো রাজা নেই, এখন মন্ত্রী। তখন রাজা আলাদা ছিল, মন্ত্রী আলাদা ছিল, প্রধানমন্ত্রী ছিল যেমন সনাতন গোস্বামী, রাজা হোসেন শাহ ছিল। রাজটিকা নিয়ে জন্ম হতো। তো সমস্ত রাজটিকার সব লক্ষণ দেখছি এইভাবে। যার যেরকম বল বুদ্ধি সেই রকম মহাপ্রভুকে বলছে। অধ্যাপক প্রতি সব কটাক্ষ করিয়া ব্যাখ্যা করে প্রভুর সামনে প্রভু গঙ্গার সমীপে বসিয়া। হয় ব্যাখ্যা নয় করে হয়, সকল খণ্ডিয়া শেষে সকল স্থাপ হয়। প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত, একবার ব্যাখ্যা করে আমারও সহিত। এইভাবে মহাপ্রভু গঙ্গা তীরে বসে ব্যাখ্যা আদি করছেন সকল পণ্ডিতের গণের সঙ্গে। মহাপ্রভু ব্যাখ্যা করছে, হয়কে নয় করে দিচ্ছে, নয়কে হয় করে দেয়। তো মহাপ্রভু যে সকলকে খণ্ডন করে শেষে আবার স্থাপন করে। একটা শ্লোক বা একটা শব্দকে ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করে খণ্ডন করে দিলেন, দিয়ে আবার স্থাপন করে দিলেন। মহাপ্রভু বলছে যে আমার এই প্রভু বলে আমার সঙ্গে যে পণ্ডিত একবার ব্যাখ্যা করে আমার সহিত, তাকে আমি পণ্ডিত বলে মানি। সেই বাক্য ব্যাখ্যার করিয়ার বার আমার প্রভু দিবে হেন দেখি শক্তিকার। এই মতো ঈশ্বর যেন অহংকার সর্বগর্ব চূর্ণ হয় শুনিয়া সবার। তো মহাপ্রভু বলছেন এই বাক্য ব্যাখ্যা করে আবার আমাকে সেই স্থাপন করতে হবে, আসুক দেখি কার শক্তি আছে। এইভাবে মহাপ্রভু সব বলছেন। এই মতো ঈশ্বর ব্যঞ্জন অহংকার, মহাপ্রভু এইভাবে বিদ্যা অহংকার করছেন। আর যত তৎকালীন পণ্ডিতগণ আছেন সবার যে ভাব ছিল যে আমরা পণ্ডিত, আমার মতন পণ্ডিত আদি কেউ নেই, তাদের সমস্ত অহংকার সব চূর্ণ হয়ে গেল। মহাপ্রভু তো এইভাবে অনেক পণ্ডিতকে করেছিলেন, পরাস্ত করেছিলেন। যেমন দিগ্বিজয় পণ্ডিত সমস্ত গোটা ভারতবর্ষ সব জায়গায় গিয়ে আমার সঙ্গে তর্কেতে আসো, যে আমাকে হারাতে পারবে জয় পতাকা লিখে দেবো। কেউ তার সঙ্গে পাচ্ছিলেন না দিগ্বিজয় পণ্ডিতের কাছে। এই সব শুনেছে যে নবদ্বীপে নিমাই পণ্ডিত মহাপণ্ডিত, কম বয়স, সেখানে খুব পাণ্ডিত্য তারা আছে যুক্তি তর্কে শাস্ত্রে। তো তাকে যদি আপনি জয় করতে পারেন, তার কাছে যদি জয় পতাকা নিতে পারেন, তাহলে আপনি সার্বভৌম পাণ্ডিত্য উপাধি পাবেন। এই সব শুনে তখন
দিগ্বিজয় পণ্ডিত চলে এসছে। মহাপ্রভু যাচ্ছেন সন্ধ্যাবেলায় ছাত্রদের নিয়ে গঙ্গার তীরে বসে অধ্যয়ন করছে। দূর থেকে মহাপ্রভুকে দেখলেন, দেখে মহাপ্রভু বুঝতে পারলেন যে এসছে। ছাত্রদের বলে তোমরা একটু থামো, আমি পণ্ডিতের সঙ্গে কথা বলি। কথা বলতে বলতে মহাপ্রভু দেখা করে তাচ্ছিল্য ভাব মনে করছিল, তুমি এই ব্যাকরণ শাস্ত্র পড়ছ, তুমি কি আমার সঙ্গে তর্ক লড়বে? বলে ঠিক আছে, আমি তো আপনার শিষ্য তুল্য নই, তা আমরা তো এখন গঙ্গার তীরে বসে আছি, তো মা গঙ্গা পতিত পাবনী গঙ্গা, তার মহিমা আপনি বর্ণনা করুন। আপনি তো মহাপণ্ডিত, বৃহস্পতির শিষ্য। মহাপ্রভু বলাতে তার আরও অহংকার বলল, আমাকে কত সম্মান দিচ্ছে, আমি বৃহস্পতির ন্যায় আমার জ্ঞান। বাস সরস্বতীর বরপুত্র ছিল, সরস্বতীর কৃপা ছিল তার। এই গঙ্গার মহিমা শুরু করে দিল। তৈরি করতে সঙ্গে সঙ্গে শ্লোক তৈরি করছেন, ব্যাখ্যা করে মহাপ্রভুকে বলছেন ঝড়ের গতিতে। সহস্র শ্লোক, শত শ্লোক গঙ্গার মহিমা, শ্লোক সঙ্গে সঙ্গে তৈরি করে ঝড়ের গতিতে থেমে নেই। আমরা জানি ঝড়ের গতিতে কথা বলে, এরকম কথা বলতে বলতে শ্লোক তৈরি করে গঙ্গার মহিমা কীর্তন করে দিলেন। এইভাবে করতে করতে মহাপ্রভু তার মধ্যে থেকে তার গঙ্গার দোষ বার করে দিলেন। কি ভবানীর ভর্তা বলে দিলেন। মহাপ্রভু এই শুনতে শুনতেই ওই শব্দটাকে ধরে রেখে দিলেন। তা যখন স্তব গঙ্গার বহু কিছু স্তব করা হয়ে গেল, মহাপ্রভু তখন বললেন যে তোমার অনুপ্রাস দোষ হয়েছে। আর কি দোষ? ভবানীর ভর্তা। ভবানী হচ্ছে দুর্গা, তার পতি হচ্ছে মহাদেব, তার ভর্তা। তাহলে পার্বতী দ্বিতীয় পতি হয়ে গেল। এইভাবে সব বললেন। দিগ্বিজয় সার্বভৌম ভট্টাচার্য, দিগ্বিজয় পণ্ডিত শুনে ও তো থ হয়ে গেলেন। কি সাক্ষাৎ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। আরে আমি ঝড়ের গতিতে গঙ্গা স্তব করছি, সেখানে শ্লোক তৈরি করে সঙ্গে সঙ্গে বলছি। আরও একবার শুনেছে, শুনেই সেখানে দোষটা ধরে মনে রেখেছে। আবার এই সাক্ষাৎ কে? সাক্ষাৎ শব্দ ব্রহ্ম। খুব লজ্জিত হয়ে গেলেন, মাথা অবনত হয়ে চলে গেলেন। মহাপ্রভু বললেন, যাও, কালকে আবার তুমি আমার সঙ্গে আসো, তোমার সঙ্গে অনেক তোমার কাছ থেকে আমি তত্ত্ব কথা শুনবো। রাত্রে তো আর ঘুম হয়নি। গোটা ভারতবর্ষ হচ্ছে জয় পতাকা নিয়ে এসেছে, সম্মান পেয়েছে, আর এখানে নিমাই পণ্ডিত একটা বাচ্চা ছেলের কাছে এইভাবে হেরে যাবে, সে শান্তভাবে কি থাকতে পারে? সারা রাত ঘুম হয়নি, আর সব কান্না করছে সরস্বতীর কাছে, মা তুমি কি করলে, আমাকে আজ পরাস্ত করলে। সরস্বতী এসে বললে যে বৎস, তুমি কার সঙ্গে কথা বলতে চাও? যেহেতু আমার প্রতি সাক্ষাৎ শব্দ ব্রহ্ম ভগবান আমার প্রতি, তুমি যখন তার সঙ্গে কথা নড়তে যাচ্ছ, আমি তোমার সামনে গৌর সুন্দরের সামনে যেতে পারছি না, আমার তো প্রতি। অতএব বৎস, তুমি নিমাই পণ্ডিতের কাছে গিয়ে শরণাগত হও, তাহলে তাতেই তোমার মঙ্গল হবে। এই কথা যখন বললেন, দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভুর কাছে এসে প্রার্থনা করলেন, তার অহংকার এইভাবে চূর্ণ, তাকে জয় করলেন। তো মহাপ্রভু এইভাবে সবার দর্প চূর্ণ করতেন। কতবা প্রচুর শিষ্য, তার অন্ত নাই, কতবা মণ্ডলী হই পরে ঠাই ঠাই। প্রতিদিন 10-20 ব্রাহ্মণ কুমার আসিয়া প্রভুর পায় করে নমস্কার। কতবা প্রভুর শিষ্য, তার অন্ত নাই, কতবা মণ্ডলী হই পরে, যেমন এখানে ব্যাস পড়ায় ছাত্রদের, করে না মাস্টাররা, কতবার ব্যাস পড়ায়, এরকম তার অন্ত নেই। কতবা মণ্ডল হয়ে পরে ঠাই ঠাই, এখানে পড়াচ্ছে ওখানে পড়াচ্ছে। প্রত্যেক দিন 10-20 জন ব্রাহ্মণ কুমার এসে মহাপ্রভুর পায়ে নমস্কার করে বলছে যে আমি আপনার স্থানে পড়ব, আমাদের পড়াইতে হবে।
পণ্ডিত আমরাও হইবাও তোমার স্থানে, কিছু জানি হেন কৃপা করিবায়া আপনে। ভালো ভালো হাসি প্রভু বলেন বচন, এই মতো প্রতিদিন বারে শিষ্যগণ। তো ছাত্ররা এসে বলছে আমরাও আপনার কাছে পড়ব, তোমার স্থানে পড়ে আমরাও সেই কৃপা পাবো। মহাপ্রভু বলছে ভালো ভালো। এইভাবে প্রতিদিন শিষ্য বেড়ে যাচ্ছে ছাত্রগণ। গঙ্গার তীরে শিষ্য সঙ্গে মণ্ডলী করিয়া, বৈকুণ্ঠের চূড়ামণি আছেন বসিয়া। চতুর্দিকে দেখে সব ভাগ্যবন্ত লোক, সর্বনবদ্বীপে প্রভু প্রভাবে অশোক। এইভাবে গঙ্গার তীরের সঙ্গে মণ্ডলী করিয়ে মহাপ্রভু সেই যে বৈকুণ্ঠের চূড়ামণি বসে আছেন, ভগবান বৈকুণ্ঠাধীশ কৃষ্ণচন্দ্র সেখানে বৈকুণ্ঠের চূড়ামণি সেখানে নবদ্বীপে এসে সেখানে বিহার করছেন। চতুর্দিকে দেখে সমস্ত ভাগ্যবান যারা ব্যক্তি তারা মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, মহাপ্রভুর কার্যগুলো দেখতে পাচ্ছেন, ভগবত্তা দেখতে পেয়ে তারা ধন্য মনে হচ্ছে। সে আনন্দ যে যে ভাগ্যবান দেখিলে, কোন জন আছে তার ভাগ্য বলিবে। সে আনন্দ দেখিলেও সে সুকৃতি জন, তারে দেখিলেও খণ্ডে সংসার ও বন্ধন। যে আনন্দ যে যে ভাগ্যবন্ধগণ দেখেছেন, কোন জন আসে তার ভাগ্য বলিবে। মহাপ্রভুর সঙ্গ যারা হয়েছে তার ভাগ্যের কথা কে বলবে? কি জাতীয় যে ভাগ্য হয়েছিল। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ সঙ্গে তারা বিহার করেছেন, কৃষ্ণ তো এখানে গৌরূপে এসেছেন, তাদের দেখিলেও সংসার বন্ধন হয়ে যায়, বন্ধন মুক্ত হয়ে যায়। হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখদর্শনে। তথাপি এই কৃপা করো গৌরচন্দ্র, শ্রীলীলা সকল স্মৃতি হোক জন্ম জন্ম। তো হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, বৃন্দাবন দাস ঠাকুর সেখানে ক্ষোভ করে বলছেন যে আমার পাপিষ্ঠ জন্ম হলো না হলো তখনে, হইলাম বঞ্চিত সেই সুখ দর্শনে, সেই সুখ দর্শনে বঞ্চিত হলাম। তথাপি এই কৃপা করো গৌরচন্দ্র, শ্রীলীলা সকল স্মৃতি হোক জন্ম জন্ম। এই লীলা যেন আমাদের হৃদয় স্মৃতি হয়। তোমার চরণে মতি রহুক অনুক্ষণ, মনোভৃঙ্গ পদ মধু করুক আরোহণ। সপার্ষদে তুমি নিত্যানন্দ যথা যথা, লীলা করো মুই যেন ভৃত্য হও তথা। তো বলছে তোমার চরণে রহুক আমার অনুক্ষণ, মতি রহুক, ভগবান চরণে যেন নিরন্তর আমার মতি রয়। মনোভৃঙ্গ মধু পাদ মধু করুক আরোহণ। মনোভৃঙ্গ মন রূপ ভৃঙ্গ, সেই যে গৌরচন্দ্রের পাদ পদ্ম মধু নিরন্তর যেন আহরণ করে, আমি যেন করতে পারি। এইভাবে গ্রন্থকার ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমাদের মনরূপ ভৃঙ্গ ভ্রমর, নিরন্তর আমরা সেই মধু খেয়ে বেড়াচ্ছি, মধু সংগ্রহ করে বেড়াচ্ছি। আজ এখানে কাল রূপনগরে, রসনগরে, শব্দনগরে নিরন্তর আমার মন রূপ ভ্রমর ঘুরে বেড়াচ্ছে। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, ভ্রমর ভ্রমর মধুমক্ষিকা, ভ্রমর আছে না, সেই মধু খেয়ে খেয়ে বেড়ায় ফুলে, মনটাকে সেই বলা হচ্ছে। আমরা কি করছি? এগুলো নিরন্তর সেই রস আস্বাদন নিয়ে বেড়ায়। একবার রূপনগরে যাচ্ছি, সুন্দর সুন্দর রূপ দেখে সেখানে আকৃষ্ট হয়ে যাই, হয় না? আমরা আজ অমুক জায়গায় দেখে এলাম, কদিন ঘুরে এলাম, খুব ভালো লাগলো। তারপরে কিছুদিন পর মনে হয় এবার কাশ্মীর যাব, কাশ্মীরে ভূস্বর্গ দর্শন করে আসবো। ওখানে গেল কিছুদিন, বেশ 6 মাস পর গেল, খুব ভালো লাগলো। পাহাড়, হিমালয়, বরফ, তুষারপাত দেখলো, খুব ভালো লাগলো। খানিকক্ষণ এসে কিছুদিন আবার থাকলো, আবার পয়সা করে কিছু জমলো, না আবার সিমলা যাব। এই মধু সংগ্রহ, রূপনগরে গিয়ে আমরা মধু সংগ্রহ করে বেড়াচ্ছি।
আমাদের মন রূপ বৃঙ্গ মধু সংগ্রহ করে। রূপনগরে শব্দনগরে যাচ্ছি, ভালো ভালো সবসময় গান বাজনা শুনছি, রূপরা শব্দ গন্ধ এই সব রূপনগরে সব বেরোচ্ছে। সেইখানে বলছেন যে মনরূপ ভৃঙ্গ মহাপ্রভুর গৌর সুন্দরের কৃষ্ণের পাদপম্বন মধু রস যেন সংগ্রহ নিরন্তর করে, ভগবানের গুণকীর্তন নিরন্তর যেন আহরণ করে, ভগবানের তত্ত্বকথা নিরন্তর যখন আহরণ করে, এই সব বলছে। সপার্ষদে নিত্যানন্দ যথাযথা গৌর নিত্যানন্দ সপার্ষদ সহিত যেখানে যেখানে যাবেন সেখানে যেখানে আমাকে যেন ভৃঙ্গ করে নেয়, ভৃত্য, তার যেন আমরা ভৃত্য হই, তার যেন ভৃত্যের ভৃত্য তস্য ভৃত্য যেন হয়ে তার সঙ্গে আবার এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুকে প্রার্থনা করছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চার্যান বৃন্দাবন দাস তুসু পদযুগে গান। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় অধ্যাপক শিররত্ন বিপ্ররাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাস। এইভাবে যে জয়যুক্ত হন দ্বিজকুল গৌরচন্দ্র, জয় সমস্ত ভক্ত গোষ্ঠী হৃদয়ে আনন্দ হোক, জয় হোক দ্বারপাল গোবিন্দের নাথ, সমস্ত জীবের প্রতি প্রভু কর শুভ দৃষ্টিপাত। এইভাবে একাদশ অধ্যায় বন্দনা আদি করছে। হেনমতে বিদ্যারাসে শ্রী গৌরাঙ্গনা, বৈশেনী সবার করি বিদ্যা গর্ভপাত, যদ্যপিও নবদ্বীপে পণ্ডিত সমাস, কট্টরবুদ্ধ অধ্যাপক শাস্ত্রের সমাস। এইভাবে হেনমতে বিদ্যারাসে সেই যে গৌরাঙ্গনাথ, বৈশী সবার করি বিদ্যা গর্ভপাত, যদ্যপিও নবদ্বীপে পণ্ডিত সমাস, তৎকালীন সেখানে পণ্ডিতের বাস ছিল। কোটি অর্বুদ অধ্যাপক শাস্ত্রের সমাজ, তখন কোটি কোটি সেখানে নবদ্বীপে পণ্ডিতগণ থাকতেন। ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য অধ্যাপক বিনার কার নাহি এই কার্য, যদ্যপিও সবাই স্বতন্ত্র সবই জয়, শাস্ত্রচর্যা হইল ব্রহ্মেরও নাহি সই। তো সেখানে তৎকালীন বাস করছে সমস্ত ভট্টাচার্য, চক্রবর্তী, মিশ্র, আচার্য সব অধ্যাপনা করার জন্য সব নবদ্বীপে বাস করতেন। সবাই স্বতন্ত্র, সবে জয়ী, কেউ কাউকে হারাতে পারবে না, এইরকম জয়ী তারা, একে অপরের সব কক্ষানত সব পণ্ডিতদের। শাস্ত্রচর্চা হইল ব্রহ্মের নাই সই, প্রভু যত নিরবধি অধ্যাপক করেন, অপেক্ষা করেন, পরস্পর সাক্ষাৎ সবাইও শুনেন, তথাপিও হেন জন নাহি প্রভুর প্রতি, বিরক্তি করিতে আর নাহি কারো নাহি শক্তিপতি। তো প্রভুর যত নিরবধি অপেক্ষা করেন, পরস্পর সাক্ষাৎ সবাই শুনেন, তথাপিও হেন জন নাহি প্রভুর প্রতি, বিরক্তি করিতে নাহি কার শক্তি। মহাপ্রভুর প্রতি যে বিরক্তি করবে কারো সেই রকম শক্তি নেই। যে আসতো তাকে মহাপ্রভু পরাস্ত করতে। হেন সে সাধ্য জন্ম প্রভুর দেখিয়া, সবই যায়ন একদিকে নম্র হইয়া, যদি বা কাহারে প্রভু করেন সন্তোষ, সেই জন হয় যেন অতি বড় দাস। হেন সে সন্তোষ জন্মে প্রভুর দেখিয়া, সবাই কয়েন একদিকে নম্র হইয়া, মহাপ্রভুকে দেখেই তারা নম্র হয়ে একদিকে সরে যেতেন। যদি বা কাহার প্রভু করেন সন্তোষ, মহাপ্রভু যার প্রতি প্রসন্ন হতেন সেই জন হয় অতি বড় দাস, তারা মহাভাগ্যবান মনে করতেন। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবই জানেন গঙ্গা তীরে ভালো মতে, কোন রূপে কেহ প্রভু দিতে নাহি পায়, হইয়াও সবার চিত্তে জগত
জাগায় অন্তরে। এইভাবে প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল থেকেই ছিল। সবাই জানেন গঙ্গার তীরে ভালো মতে কোনরূপে কেউ প্রভু দিতে মহাপ্রভুকে পারতেন না, হয়েও সবার চিত্তে জায়গা করে নিতেন অন্তরে। সবাই মহাপ্রভুকে ভালোবাসতেন। প্রভুকে দেখিয়া স্বভাবেই জন্ম সাধ্য, তারা ভাবেন মহাপ্রভুকে দর্শন করে জন্ম সার্থক হয়েছে। অতএব প্রভুর দেখি সবার হয় বশ, মহাপ্রভুকে দেখি সবাই বশ হয়ে যেতেন। তথাপিও কেউ তার মায়ায় বড়াই, বুঝিবারে পারে তার কেহ না জন নাই। তথাপি হেন জন মায়ার বড়াই, বুঝিবার পারে তার হেন জন নাই। মহাপ্রভুকে যে বুঝে নেবে সেইরকম একজনও নেই। মহাপ্রভু কখন কি লীলা করে বুঝতেই পারে না। তেও যদি না করেন আপনা বিদিত, তবে তারে কেহ নাই জানে কদাচিত। তাহার কৃপায় তারে জানিবারে পারে, সে কৃপা নইলে তারে মায়ায় আচারে। তো বলছে তেও যদি না জানায় আপনা বিদিত, তবে কে তাকে জানতে পারবে? কদাচিত জানতে পারবে না। ভগবান যদি কাউকে না জানায় তাহলে কে জানতে পারবে? তার কৃপায় তাকে জানিবারে পারে। ভগবান যদি তাকে কৃপা করে তবে ভগবানকে জানতে পারে। হেন কৃপা হইলে তার মায়ায় আচরে। ভগবানের মায়ায় কেউ জানতে পারছে না। মহাপ্রভুর অলৌকিক লীলা অনেক দেখেছে, দেখেও ভগবানকে জানতে পারছে না। কৃষ্ণের সময় হয়েছে, কৃষ্ণ যত বিভূতি দেখিয়েছেন, দুর্যোধন আদি, জরাসন্ধ আদি, এরা কত মহাপ্রভুর কৃষ্ণের কি দেখেছে, বিশ্বরূপ দেখেছে। দুর্যোধন আর হচ্ছে যুধিষ্ঠির, এই পরস্পর যুদ্ধ, গৃহযুদ্ধ। মহাভারত মানে গৃহযুদ্ধ, পরস্পর বিষয় নিয়ে যুদ্ধ। সেইটাকে সমাধান করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। পিতামহ ভীষ্ম থেকে আরম্ভ করে যত যত সেখানকার যারা ছিলেন, কেউ পাচ্ছে না। শেষে কৃষ্ণ তাদের হয়ে সমাধান করতে গেলেন যে এইটা পারস্পরিক যে ঝগড়াটা যাতে বন্ধ হয় ব্যবস্থা করো। তো দুর্যোধন বলল যে বিনা যুদ্ধে সুচক্র মেদিনী নাহি দেব, মেদিনী নাহি দেব। যুদ্ধ ছাড়া, সুচক্র মেদিনী, যুদ্ধ ছাড়া সুসের ডগা যে মাটি, সুসের ডগাটা পুঁততে যে মাটি লাগে ওইটুক মাটিও দেবো না যুদ্ধ ছাড়া। এইরকম যখন কথাবার্তা শুনলেন, তখন দুর্যোধন বলছে এর দালালি করতে এসছে যুধিষ্ঠির, বাদর কৃষ্ণকে। যখন বাঁধতে গেলে দুর্যোধনে আদেশ দিলেন, যখন বাঁধতে যাচ্ছেন ভগবান কি বিশ্বরূপ দর্শন করালেন। যাই হোক, কাকে বাঁধতে যাচ্ছ? দেখেও বলছে, যখন কৃষ্ণ চলে গেলেন তখন বলছে বেটা, বেটা ভেলকি দেখাচ্ছে। বুঝতে পারলেন? এইরকম ভগবান যাকে দর্শন না দেবেন ভগবানকে জানতে পারা যাবে। অন্যও বুঝতে পেরেছে, দুর্যোধনও বুঝতে পেরেছে। প্রথম দিকে জানে তো কলির অংশ, যে কৃষ্ণ জানি কোনটা ধর্ম সব জানি, তথাপি আমাকে সেই যুদ্ধের দিকে টানছে। জানি তুমি সাক্ষাৎ কৃষ্ণ। শকুনি তো ভালোভাবে জানে তো সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, জেনে শুনে সেটা করেছে মায়াইভাবে। ভগবানের ইচ্ছা কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ করে এক জায়গায় বসে সমস্ত অসুরকে সংহার করবেন, ধর্ম স্থাপন করবেন। সব জানে, দুর্যোধনও জানে, শকুনি তো ভালোভাবে জানে যে কৃষ্ণ যার পক্ষে আছে তাকে হারানো যাবে না, এত সাক্ষাৎ ভগবান। জানা সত্ত্বেও সেই এমন তার প্যাচে পড়ে গেলেন, সে জানাটা জানা হলো।
তারা ভক্তিভাবে দেখেনি, বুঝতে পারেনি, এই জন্য বুঝতে পারছে না তো। হ্যাঁ হ্যাঁ কুরুক্ষেত্রের মধ্যে যারা মরবে, কুরুক্ষেত্র যুদ্ধ হবে সেই সময় ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, ব্যাসদেব, এইসব আলোচনা আছে যে যুদ্ধ যে হবে, কোথায় যুদ্ধ হবে, যুদ্ধ করতে গেলে তো কেউ ক্ষত্রিয়দের ব্যবস্থা আছে, যুদ্ধ করতে করতে মরে গেলে তার সর্বলাভ হবে, কিন্তু এমন এমন যোদ্ধা আছে ভয়ে পালিয়ে যাবে, ভয়ে যদি পালিয়ে যায় সেই সময় মৃত্যু হলে তার স্বর্গগতি হবে না, নরকগতি হবে, মৃত্যুর যা গতি হয়। এই সমস্ত লোকগুলো যারা অনেকে আছে ভীত হয়ে পালিয়ে যাবে, পশু পক্ষী তারা আছে, হাতি ঘোড়া, এদের তাহলে কি হবে? তো এমন একটি জায়গায় যুদ্ধ করা হোক যে কোনোভাবে সেখানে মৃত্যুমুখে হলেই তার স্বর্গগতি হবে। তা কোথায় কুরু মহারাজ, এই কুরুক্ষেত্রে যে জায়গাটা, ওই জায়গায় রাজত্ব ছিল, গোটা কুরুক্ষেত্রটা একের পর এক যজ্ঞ করেছিলেন। এখানে আজকে করেছে, তারপরে বাবা, তারপরে ওখানে এইভাবে যুদ্ধ করে করে গেছে, এই যজ্ঞ করে করে গেছে। তো ইন্দ্র এসে বললেন যে তুমি এত যজ্ঞ করছো কি ব্যাপার? বলে আমাকে এই আশীর্বাদ করুন, আর এখানে যারা মরবে সবাই যেন স্বর্গে যায়, বলে তথাস্তু। সেই জন্য তখন ঠিক করলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ করলে ভয়ে পালিয়ে যাক, পিছন থেকে মারুক, তারা মরলেই স্বর্গে যাক। তা সেখানে যারা যুদ্ধক্ষেত্রে মরছে, দুর্যোধন ইত্যাদি ইত্যাদি সবাই স্বর্গে গেছে। পরবর্তীকালে যারা যারা আবার ব্যাসদেব, তাদের যুদ্ধ হয়ে গেলে আবার তাদের উঠিয়ে নিয়েছিলেন, আবার কারো পতিকে দর্শন করেছেন, পুত্রকে দর্শন করেছেন, করে আবার গঙ্গাতে চলে গেছেন, কেউ স্বর্গে চলে গেছেন, এইভাবে চলে গেছে। তো সেই জন্য এখানে যে ভগবানের মায়াকে দর্শন, ভগবানকে দর্শন, ভগবান যদি কাউকে দর্শন দেন, দিব্য দর্শন দিলে ভগবানের দিব্য রূপ দর্শন করতে পারবে, না হলে ভগবান যদি আমাদের কাছে আসে, এসে দেখেও আমরা সেই মনুষ্য বুদ্ধি হয়ে যাবে, কেন আমাদের সেই আধার আমরা তৈরি করতে পারি, বিষয় রূপ দর্শন করা অভ্যাস। ভগবান এখানে অবতীর্ণ হলো, আমাদের মতন রক্তপুঞ্জের মতো একটা শরীর ভগবানকে দেয়। ভগবানের যখন কৃপা হবে, ভগবানের দিব্য দৃষ্টির দ্বারা ভগবানের যে দিব্য রূপ, তখন আমরা দর্শন করতে পারি। ঠিক আছে, পাবনে বহু মনে হয় বৃষ্টি হবে গো, আজকে তো হওয়ার কথা ছিল, একবার চেঁচিয়েছে। ধরো বিক্রম, ধরো ধরবে, গৌরাঙ্গ সুন্দর, ধরো গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর
দিয়া আর নদিয়া নগরে ওই প্রেম ভরে নাচিয়া গাচিয়া যায় নাচিয়া গাচিয়া রক্ত কমল পরপদ জল সদল মুখ আর পদ কমল পদ তল সদল রক্ত কমল পরপদ জল সদল মুখ রগত কমল পদ তল সদল নকরে নকরে সদত বিহারে নকরে নকরে সদত বিহারে আর নকরে নকরে সদত বিহারে সদর রাধে রাধে বেনি বিনা বেনু বিনা করো মানে পরাব বন্দে মধুর ভাষা আর বেনু বিনা রব মানে পরাভব বন্দে মধুর ভাষা বেনু বিনারব মানে পরাব বন্দে মধুর ভাষা আর বেনু বিনা রব মানে পরাভব বন্দে মধুর ভাষা গায় অভিরাম গায় হরি নাম গায় বিরাম গায় হরে নাম গায় অভিরাম গায় হরি নাম গায় বিরাম গায় হরে নাম জয় প্রেম বিপাশা জয় প্রেম বিপাশা গায় বিরাম গায় হরে নাম জাগয়ে প্রেম বিপাশা জয় প্রেম বিপাশা শিবাজয়ঙ্গনে নিতায় রতনে নাম সংকীর্তনে নাচি আর সবাজয়ঙ্গনে নামে রোধারে নাম সংকীর্তনে নাচে আয় শিবাজয়ঙ্গনে নিতায় রতনে নাম সংকীর্তনে নাচি সবাজয়ঙ্গনে নিতায় রতনে নাম সংকীর্তনে নামে ঘরে ঘরে গিয়া জীবয় ধারিয়া ঘরে ঘরে গিয়া জীবন ধারিয়া ঘরে ঘরে
আছে যারে চারে প্রেম আছে আর ঘরে ঘরে দিয়া জীবয় উদ্ধারিয়া যারে তারে প্রেম আছে যারে চারে প্রেম আছে আনন্দ কমিয়া পদ পদতিয়া ভূত করিল ভূমিয়া আর ব্রাহ্মণ ভূমিয়া পদ পরলিয়া ভূত করিল ভূমিয়া ভারত ভূমিয়া পদ পরতিয়া ভূত করিল ভূমিয়া ভারত ভূমিয়া পদ পরতিয়া ভূত করিল ভূমিয়া চরণ রাজ হর কমলাজ চরণ রাজা হর কমলাজ চরণ রাজ হর কমলাজ চরণ রাজা হর কমলাজ গলাদিয়ে গায় তুলি গলাদিয়ে গায় তুলি চরণ রাজা হর কমলাজ রাজিরে লয় হরি নাম দিলে জীবয় ধারিলে হরি নাম দিলে জীবন ধারিলে হরি নাম দিলে জীবয় ধারিলে নবদীপে অবতরি নদিয়াতে অবতরি হরে নাম দিলে জীবয় ধারিলে নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধার তপত কাঞ্চন পাই আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধার তপত কাঞ্চন পাই নদিয়া নগরে হরি প্রেম হরে হরে নগরে হরি প্রেম হরে নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নদিয়া নগরে হরি প্রেম হরে নাচিয়া নাচিয়া যায় Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আমার তো জানা জল
तुलसी महारानी
राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय ओम विष्णुपाद नित्य नीलाभ विष्णु विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय ओम विष्णुपाद नित्य नीलाभ विष्णु विष्णुपाद भक्ति कमल विष्णु गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्री गुरु किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीवास शिवानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाजय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशान करे भगवान शिवदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। चैतन्य भागवत गुरुतराज की जय। जय श्री गुरु अजय समाधि मंदिर की जय। जय श्रीवाद भक्ति चरण सागर महाराज की जय। जय श्रीवाद भक्ति कर्ण मदन महाराज की जय। जय श्रीवाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीवाद भक्ति वैष्णव किशोर महाराज की जय। जय श्रीवाद भक्ति चंद्र नारायण गोस्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान को गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु प्रमानंदे একটু স্বস্তি হবে।